এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে আগামী ৩০ নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশ করবে রিকশা, ব্যাটারি চালিত রিকশা ভ্যান এবং ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। তাদের ৭টি দাবির মধ্যে রয়েছে নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট দেওয়া এবং কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করা। এছাড়াও ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশা সহ নিহত ও আহত সব শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। ৩০ তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে ঢাকার আন্দোলনরত শ্রমিকদের সাথে সংহতি জানিয়ে সমাবেশ করবে। সারা দেশের সংগ্রাম পরিষদের নেতৃত্বে ৬৪ জেলায় আমরা সমাবেশ করব। ঢাকার এই শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে তারা সংহতি ব্যক্ত করবে। যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার তাদের সবার সাথে বসে একটি সমন্বিত পরিকল্পনা নিতে হবে। আপনারা রাগ ঢাক করে পরিকল্পনা করতে চান, কারণ আপনারা সব জায়গাতেই ভবিষ্যতে দুর্নীতির রাস্তা সেটি তৈরি করার সুযোগ রাখতে চান। বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করা এবং সব শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার দাবিও জানিয়েছেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, হাইকোর্টের নির্দেশনা মতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা জরুরি হলেও রাতারাতি তা সম্ভব নয়। সেই সাথে সঠিক কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের দিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। মূল সড়ক থেকে সরিয়ে এখন যদি শাখা সড়কে তাদেরকে চলার একটা অনুমতি দেই, তাহলে ধীরে ধীরে এই সংখ্যাটাকে কমিয়ে আনা সম্ভব। এবং নীতিমালাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে সড়কেই চালাতে দেই না কেন, সড়কের যে ধারণ ক্ষমতা তার সাথে মিল রেখে কী পরিমাণ যানবাহন চলতে পারবে এটা কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে। রাতারাতি এই যে ৩ দিনের মধ্যে এটা সরানো, এটা আসলে বাস্তবসম্মত না। যদিও আমি মনে করি এই ধরনের খুচরা যানবাহন আমার সড়কের যে সক্ষমতা সেটা ব্যাপকভাবে নষ্ট করছে। এখানে নিরাপত্তার একটা ঘাটতি তৈরি হচ্ছে। এদেরকে সরাতে হবে, কিন্তু সেটা কৌশলীভাবে। এটা রাতারাতি আসলে এখন সড়ক থেকে সরানো এটা অত্যন্ত চ্যালেঞ্জিং বলেই আমি মনে করছি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।